দুইটা রক্ত খাওয়া জায়েজ আছে। আমরা যে জন্তুগুলা জবাই করি, ছাগল কোয়া, গরু কোয়া, পশু পাখি কোয়া, আমরা যে থিলি আর কলিজা যেটা আছে দয়াটা কিন্তু খুন তফসিরে ইবনে কাসিরের মাঝে আনছেন থিলি আর কলিজা যেটা আছে সেই দয়াটা হইল রক্তটা কি হয়, কিন্তু মুসলমানদের জন্য আমার আল্লাহ হালাল করিয়া দিছেন গরু পশু পাখির ভিতরের মধ্যে যে কলিজা যেটা আছে আর থিলি যেটা আছে এটা যদি রক্তটা কি হয়, কিন্তু মুসলমানদের জন্য সেই দুইটা রক্ত খাওয়া যায়। সুবহানাল্লাহ। আর যত ধরনের রক্তগুলা আছে শরীর থেকে বাহির জবাই করার পরেও অটোমেটিকলি রক্তগুলা আপনি কোনো বোতলের মধ্যে ভরিয়া রাখি দিয়েছেন, সময় সুযোগে সেই বোতল থেকে রক্তগুলা পান করা আল্লাহর নবীর উম্মত মুসলমান যারা হইব আমার আল্লাহ কোরআন আল কারীম নিষেধ করছেন আমরা কোন ধরনের রক্তগুলা খাওয়া আমরা লাগি যায় নাই, হারাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইতরা ওয়াল আহমাল খিনজির শুকর আমরা লাগি মুসলমানদের জন্য হারাম, শুকর ব্যবহার করা হারাম, সেই শুকরের খাবার করা মুসলমানদের জন্য হারাম। কোন মুসলমানে কোন জায়গার মধ্যে সেই বস্তুগুলার কারখানা খুলে দিছে, আল্লাহর বান্দার নিয়ত হইল আমি রুজি করতাম, আল্লাহ হাকামুল হাকিমিন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান সেই আয়াতে কারিমার তাফসীরের মাঝে আনছেন মুসলমানে কোন হারাম খাবার যদি করে আল্লাহর বান্দা তুমি জানি রাখো তুমি শয়তানের রাস্তা অবলম্বন করছো। নাউযুবিল্লাহ। এর লাগি যেই বস্তুগুলা খাওয়া হারাম, ব্যবহার করা হারাম, আমরা ঘরের মধ্যে রাখা হারাম, সেই বস্তুগুলার তিজারত ব্যবসা বাণিজ্য মুসলমানদের জন্য যুবক ভাইদের জন্য হারাম। সুবহানাল্লাহ। এর লাগি যুবক ভাইয়ান আজকের যে মাহফিল দক্ষিণ কদমতলা যুবকদের উদ্যোগে লেখা আছে ওলা নানি যুবক ভাইয়ান আমার আওয়াজ যতক্ষণ যাইব আমি যুবকদের উদ্যোগে কিছু মাত সামান্য করে আলোচনা করবো। এর লাগি যুবক ভাইয়ান মুরব্বী বাবা কল পর্দা নিশিন মা বই নকল আমরা তো জীবনে খাইয়ার নিজের ইচ্ছা স্বাধীন খানি গুলা খাইয়ার কত বেশি ইবাদত করিয়ার নামাজ আদা করিয়ার, কিন্তু জীবনে কত আশা আমরা দোয়া খানে আল্লাহ কবুল করেন না। আল্লাহর বান্দা বান্দি যদি আল্লাহর ইবাদত আপনি আদায় করতে চান, আল্লাহ খুশ করতে চান, এক নম্বর পন্থা হইল ইমানদারর লাগি ইমানদারে আল্লাহ পাইতে হইলে খুশ করতে হইলে এক নম্বর পন্থা হইল ইমানদারের খানিগুলা হালাল হইতো। সুবহানাল্লাহ। এখন আমার আল্লাহ জানাইতরা শুকর যেটা আছে বনের জানোয়ার নিকৃষ্ট যেটা আছে সেই জানোয়ারটা খাওয়া ব্যবহার করা চামড়া গুলা বিক্রি করা বাজারের মধ্যে নিয়ে ব্যবসা করা মুসলমানদের জন্য হারাম। আমার আল্লাহ জানাইতরা ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ আল্লাহর নাম ছাড়া দেব দেবীর নামে যদি কোন জানোয়ার জবে হয় কোন মুসলমানে খাওয়া এটা হইল হারাম। এখন মা তোয়া থাকলো মুসলমানে যখন কোন জানোয়ার গুলা জবাই করে জবাই করার সময় আল্লাহর নাম রাখে বিসমিল্লাহি আল্লাহু আকবার, তখন সেই জানোয়ার গুলা মুসলমানদের জন্য খাওয়া হালাল। সুবহানাল্লাহ। এখন আল্লাহর নাম ছাড়া জবে করা হয়নি সেই আয়াতে কারিমার তাফসীরের মাঝে আনতা এক সময় মানুষের যখন কোন পশু পাখি গুলা যখন জবে করত জবে করার সময় তারা দেব দেবীর নাম লই দিত। আমার আল্লাহ জানাইছেন ইমানদারগণ তোমরা আমি আল্লাহর নাম লইও, আমি আল্লাহর নাম ছাড়া কোন জানোয়ার জবাই করলে খাওয়া হারাম হারাম। তোমরা লাগি সেই খানি গুলা খাওয়া যাইস নাই। এখন আমরা মুসলমান হলে খানি গুলা খাইয়াননি এর লাগি ভাই মুসলমান আমরা যারা মুসলমান আছি কমপক্ষে আমরা জীবনটারে আমরা ফলো করতাম হারাম খানিতাম মিক্স আসিনি। এর লাগি হোস্টেলের মধ্যে গেছেন ও ভাই মুসলমান নিরামিষ খানিগুলা খাইতরা, কিন্তু আপনি যদি জানোয়ার কোন পশু পাখি কোন ভাকির যে কোন তার জানোয়ার দিয়া কোন বকরির গোশত গুলা খাইতরা, যদি আপনি কোন মুসলমান
হোস্টেল ছাড়া যদি খায়, শরীয়ত যদি টুকান, ইসলামরে যদি টুকান, সেই পশুগুলা যখন জবাই করা হয়েছে আমার আল্লাহর নাম নেব হয়েছে না, এর লাগি ইকানের মধ্যে খাওয়া মুসলমানদের জন্য হারাম। সেই জায়গার মধ্যে আপনি নিরামিষ খানিগুলা খাইতে পারবা, পশু যেগুলা ইসলামের নিয়ম তরিকা আছে আল্লাহর নাম হইতো, এগুলা যদি আল্লাহর নামে হয় না আপনি খাওয়া হারাম। সেই খানিগুলা খাইয়া যদি আল্লাহর এটা হল, আমার আল্লাহ তোমার উপরে কখনো সন্তুষ্ট হইতা নাই। এর লাগিয়া জীবনে কোন জায়গার মধ্যে, কোন বিয়া বাড়ির মধ্যে, সিন্নি বাড়ির মধ্যে, উরুস মাহফিলের মধ্যে যুবক ভাইয়ানতে সিন্নি সখাত করুন, ভাই বোনের বিয়া লাগছে, ছেলেমের বিয়া লাগছে, আমরা যখন কোন বাড়ির মধ্যে পশুগুলা যখন জবাই করি তখন কিতা কই, বিসমিল্লাহি আল্লাহু আকবার ওলানানি। সেই তদ্রুপে যদি আপনি জবাই করিয়া আপনার বাড়ির মধ্যে যদি যত বড় সিন্নির আয়োজন করেন, আমরা মুসলমানদের জন্য যদি 100টা জানোয়ার, 100টা পশু জবাই করিয়া যদি খান, আল্লাহর নাম যদি লওয়া হয়ে যায়, আমরা মুসলমানদের জন্য সব পশুগুলা খাওয়া হালাল। সুবহানাল্লাহ। যে পশুগুলার নাম কোরআন এবং হাদিসের মধ্যে উল্লেখ আছে, এখন যদি আপনি আপনার সিন্নি বাড়ির মধ্যে জবে করার সময় যদি কোনো পীর সাহেবের নাম নেওয়া হয়ে যায়, যদি আপনার ছেলের নাম নেওয়া হয়ে যায়, যদি মেয়ের নাম নেওয়া হয়ে যায়, তে মুসলমানের সেই জানোয়ারের পশুগুলা কোষগুলা খাওয়া হইল হারাম। এর লাগিয়ে আল্লাহর মায়ার বন্দেগান আমরা যারা ইমানদার আছি, মুসলমান আছি, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান সাল্লা সালাতানা ওয়া মান আকালা যাবিহাতানা ফালিযালিকাল মুসলিম। আমি রাসূলুল্লাহ জেলা নামাজ পড়িছি, আমি রাসূলুল্লাহ জেলা জবাই করছি, আমার নবী কিলা জবাই করতেন, বলে জানোয়ার জবাই করার সময় আমার আল্লাহর নাম রাসূলুল্লাহ লইছেন। সুবহানাল্লাহ। এর লাগি সেই আয়াতে করিমার মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরারে নির্দেশ করিয়া জানাইলা, উম্মত রে তোমরা যখন খালিগুলা খাইবাই সেই জানোয়ারগুলার নাম তোমরারে কইলাম, ইনো যে 5টা কথা আইছে খাওয়া হারাম, এই পশু ব্যতীত আমরা হাঁস আছে, মুরগ আছে, ফারো আছে, আছে নি না? যেই পশুগুলা মুসলমানের শরীয়ত, ইসলাম শরীয়তের মধ্যে মুসলমানদের জন্য যে পশুগুলা খাওয়া হালাল, সেই পশুগুলা খাওয়ার সময় আল্লাহর নাম নেওয়া লাগবো। যদি পশুগুলা মারা যায়, আপনি গিয়া পাইছেন কোন বাড়ির মধ্যে অত দামি একটা বকরি, অত দামি একটা পশু আপনার বাড়ির মধ্যে ছিল, মারা গেছে, আপনি খেউরে না হইয়া জবাই করতেন, রক্তগুলা বাহির হইছে না, অতিবাহিত হইছে না, আপনি বাজারও নিয়ে হোস্টেলও দিলাইছেন, নতুবা বাড়ির চিহ্ন করতেন মুসলমান, আপনি ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান, শয়তানের রাস্তা অবলম্বন করলা, আর যারা রে খাবাইলা আপনি হারাম খানে খাবাইলা, হক নাউযুবিল্লাহ। এর লাগি আল্লাহর মায়ার বন্দেগান, যদি কোনো মুসলমান বাজারের মধ্যে তাকিয়া কোনো মুরুখ হাঁস গুলা যদি খরিদ করিয়া লইয়া লন, আমরা মুসলমানদের জন্য দরকার হইয়া থাকলো, যদি আপনি সেই বস্তুগুলা লইয়া আনেন, আপনি প্রথমে চেক করতা যে জবে করিয়া দিব সে কিন্তু আল্লাহর নাম লননি, নতুবা সবচেয়ে বালা, সবচেয়ে 1 নম্বর তো রইল আপনি নিজের হাতে জবাই করুক আল্লাহর নাম লইয়া। আর যদি সে কোনো মুসলমান না হয়, তার জবাই করিয়া খাওয়া তোমার লাগে হারাম। এর লাগি ইলা অবস্থায় জবাই করলে খাওয়া যাইজ নাই। এর লাগি যুবক ভাইয়ান, জীবনে আমরা কত খানি গুলা খাইয়ার খাইতে সময় কোনো পরীক্ষা করি না, জীবনে কোনো চিন্তা করি না সেই বস্তুগুলা খাবা আমরা লাগে হালাল না হারাম। আমরা খানি পাইলে খাইয়ার, কোন মুসলমান কোন জায়গার মধ্যে গিয়া খানি সার না, খানি পাইলিছে খাইলার, কিন্তু বাইরে জীবনে আল্লাহর গোলাম শাস্তে হইলে, রাসূলুল্লাহর প্রেমিক উম্মত শাস্তে হইলে, তোমার জীবনে তুমি খানি গুলার মধ্যে তোহাত করতায়, আমার আল্লাহ জানাইতে তোমরা খাও, আমি আল্লাহর পক্ষ থেকে হালাল তোরে কাজে গদিয়া দিছি। সুবহানাল্লাহ। হালাল বস্তুগুলা আছে, খাওয়ার সময় যদি তোমরা নিয়মগুলা হারাম তরিকায় যদি খাইলাও হালাল বস্তু হারাম হয়ে যাব।
যেমন পশুগুলা আমাদের জন্য হালাল, কিন্তু যদি আল্লাহর নাম ছাড়া খাইলাইতে গো আমরার লাগে হারাম। এর লাগে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সাহাবায়ে কেরাম গন্ডে, জীবনে তোমরা মুস্তাজাবুদ দাওয়াত হইতে হইলে হালাল খানি ছাড়া তোমরার দোয়া কবুল হইতো না। মুস্তাজাবুদ দাওয়াত কিতা বলে আল্লাহর বান্দা বান্দির যেই সময় দোয়া কবুল হয়, দোয়া কবুল হইবার লাগে যে শর্তগুলা আছে, 1 নম্বর শর্ত হইল খানিগুলা হালাল হইতো। ভাই মুসলমান, যদি আপনার আমার খানিগুলা হারাম হয়ে যায়, যদি হালাল হয় না, যত বেশি দোয়া করো আল্লাহর দরবারে দোয়া কবুল হইতো না। এর লাগিয়া খানিগুলা হালাল চেষ্টা করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে তৌফিক দিতা ভাই। আল্লাহ আমরার আকল দিছেন, বিবেক দিছেন, বুদ্ধি দিছেন, আমরার জ্ঞান, অসংখ্য জ্ঞান গুলা দিছেন, দুনিয়ার সুন্দর গুলা, খেলাধুলা গুলা, বিবি বাচ্চা গুলা আমরা সব বুঝবাই, আরাম গুলা বুঝবাই, কষ্ট গুলা বুঝবাই। আল্লাহ আহকামুল হাকিমিনে জানাইত্রা নবী গো, আপনার উম্মতরে জানাক পাই ইমানদার হল যারা, তারারে আমি আল্লাহ জ্ঞান দিয়া দিছি, তারা উঁচা নিচা ঠান্ডা গরম বুঝবাই, খেলাধুলা বুঝবাই, নরম শক্ত যখন বুঝবাই নবী তারারে জানাইবা খানি গুলা খাওয়ার সময় তারা খানি গুলা খাইতো চাইয়া পাক পবিত্র খানি যেগুলো হইব সেই খানি গুলা খাইলে তারার লাগি ফায়দাজনক, আর যে খানি গুলা খাইব খাইলে তারার ক্ষতি হইব। বাইরে বাজারের মধ্যে খানি গুলা আছে, আপেল আছে, কমলা আছে, আরো কিছু নাশপাতি গুলা আছে, আম আছে, আসেনি না সবরে গুলা আছে। ফলর দোকানের মধ্যে মাজনে তুই আবার সার আমরা খাইলে আমরার ফায়দা হইব, ভিটামিন হইব। খাজুর খাকুয়া নবীর সুন্নত, সবরে খাকুয়া সবরে ভিটামিন এ খাইলে শরীরও ফায়দা হইব। ডালিম গুলা খাকুয়া খাইলে রক্ত হইব। সেইখানে গুলা পয়সা দি লইয়া খাইলে আল্লাহ তোমার শরীরের মধ্যে সেই পয়সা গুলা সদকা হইব, তোমার দেহে তোমারে দোয়া দিব। সুবহানাল্লাহ। ইলা কিছুখানি গুলা আছে বাজারের মধ্যে, যেইখানে গুলা তুমি খাইলে মুসলমান তোমার তাকি তুমি আল্লাহ তাকি সরিয়া যাইবাই, আল্লাহর রহমতর দয়া তোমার ওরে থাকতো নাই। এর লাগি আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার সাহাবায়ে কেরাম গন্ডে আমার আল্লাহর নির্দেশ হইয়া থাকলো হালাল খানি যেগুলা আছে আমি রাসূলুল্লাহ যেগুলা আহার করতাম খাইতাম, তোমরা সাহাবায়ে কেরাম গন্ডে সেই খানিগুলা খাইও। সুবহানাল্লাহ। কোরআন আল কারীমের মধ্যে 3 নম্বর আয়াত আমার আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করতা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ও ঈমানদার হল, ও বিশ্বাসী, আমি আল্লাহর মায়ার গোলাম বান্দা বান্দি গন্ডে তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে হামাও হোক। সুবহানাল্লাহ। উদখুলু ফিস সিলমি কাফা, আল্লাহ কইত্রা পরিপূর্ণভাবে তোমরা ইমানদার ও মুসলমান। এখন আমরা কিতা পরিপূর্ণ মুসলমান নাইনি, আমরা তো পরিপূর্ণ মুসলমান, কিন্তু আমার আল্লাহ কইত্রা তোমরা পরিপূর্ণভাবে মুসলমান। আল্লাহ এখানে কইলা আল্লাহর মায়ের বন্দেগান সেই আয়াতে করিমার তাফসীরের মাঝে আনছেন আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে নবী জমিন তসিবানার পরে ইহুদ হলে রাসূলুল্লাহর কলিমা পড়িয়া নবীর খেদমত আয়া কইতা, ও নবী আমরা মুসলমান। তারা কলিমা পড়িয়া নামাজ গুলা আদা করতা আর কইতা, ও নবী আমরা ইহুদ হলর দিনের কিছু কালচার গুলা আছে, নবী যদি আপনি পারমিশন দেন আমরা সময় সময় ওগুলা করতাম। নাউযুবিল্লাহ। ও নবী সেই দিনগুলা পালন করবো, আমাদের মূর্তির যে নিয়মগুলা আছে ইসলামের কথাগুলাও মানমু, সেই কামগুলাও করমু। আমার আল্লাহ কোরআন আল কারীমের মধ্যে সেই আয়াতে কারিমা নাযিল করিয়া জানাইলা, নবী আপনি জানা কোয়া যারা ঈমান আনবো আপনার উপরে আমি আল্লাহর উপরে কলিমা যারা পড়ে লাইব তারা উদখুলু ফিস সিলমি কাফা, নবী পুরাপুরি ভাবে ইসলামের গণ্ডির মধ্যে হামায়। যদি আল্লাহ রসুল মানিলাই আর আল্লাহ রসুলের কথা ছাড়া কোনো কথা মানতে পারত না। সুবহানাল্লাহ। আল্লাহর কথাগুলা তারা মানত, নবীর নির্দেশগুলা তারা মানত। এখন আমরা মুসলমানের মধ্যে আসন যুবক বায়ান, আমার মাতে যদি কোনো যুবক বায়ান তোর উপরে ভরে যায় বেজার হইও না। যুবক বায়ান বেশিরভাগ নিজের জীবনের স্বার্থ, নিজের জীবনের উপরে আমরা চলি। আমার যেটা মনে চাই, যেটা আমার মনে টুকাই সেটা আমি করি বাইরে।
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সেই আয়াতে কারিমা দিয়া জানাইতরা আমরা পরিপূর্ণভাবে মুসলমান হইতাম, ইমানের মধ্যে হামাইতাম, ইসলামের গণ্ডির ভিতরে হামাইতাম। সেই গণ্ডিটা হইল কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই গণ্ডির ভিতরে আমানির পরে বর্ডারের মধ্যে একটা নিয়ম আছে, ক্রস চিহ্ন আছে। সেই ক্রস চিহ্ন যখন আপনি ফাঁস হইবা, আমরা দেশ সেই নিয়মটা নাই। দিল্লি কলিকাতা আপনি যাওয়ার পরে দেখবা রাস্তার মধ্যে গাড়ি ঘোড়া চলে, যখন লাল সিগন্যাল রেড সিগন্যাল দিব, সিগন্যাল দেওয়ার সঙ্গে যত গাড়ি গুলা আছে, বাইক ছোট গাড়ি বড় গাড়ি আছে, যত বড় ধরনের মিনিস্টার মন্ত্রীর গাড়িগুলাও যখন রাস্তা রেড সিগন্যাল পড়ে যাইব তখন থামি যাইব, আর যখন সবুজ সিগন্যাল হইব তখন গাড়ি চলিয়া যায়। সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে বলে গন্টি আছে, নিয়ম আছে। আল্লাহর মায়ার বান্দা, যখন আপনি আল্লাহর নবীর কলিমা পড়িলাইলা, মুসলমান হইলা, তখন নিজের জীবনে আপনার স্বাধীন আপনি চলতে পারতা নাই। ইসলামে যে বস্তুগুলা হালাল করিয়া দিছে, ইসলামে যেগুলা আপনার নিষেধ করছে আপনি মানা লাগবো, আর যেগুলো হালাল করিয়া দিছে আপনার লাগি সেইগুলো আপনি বক্ষণ করা লাগবো। আপনার মনে স্যার সেই কারবারের মধ্যে আপনি দেখলাম অতি সম্পদ আছে, পয়সা আছে। মুসলমান যারা ডাকসর কারবার করেন, যারা মদের ব্যবসা করে, জোয়ার ব্যবসা করে, তারা বহুত পয়সা সম্পদ ওয়ালার মালিক। সুদর লেনদেন করলে ওটার সম্পদশালী হইবা। কিন্তু আপনি মুসলমান হইলে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সেই আয়াতে কারিমার মধ্যে জানাইতরা উদখুলু ফিস সিলমি কাফা, পুরাপুরি ভাবে তুমি ইসলামের মধ্যে হামাও। আদা ইসলাম, আদা তুমি ইসলাম মানো না, কলিমা পড়িলাইছো তুমি, জীবনে নামাজগুলা আদায় করডায়, আর সুদের ব্যবসা করডায়, জোয়ার কারবার করডায়, মদের ব্যবসা করডায়, ডাকসের কারবার করডায়, মনে মনে করায় আমি তো কলিমা পড়েছি, আল্লাহর নবীর উপরে ঈমান আনছি, হাসরের ময়দানের জান্নাতের মধ্যে যাইমু। খোদার কসম মুসলমান যারা কলিমা পড়ার পরে ঈমান আনার পরে আমার রাসূলুল্লাহর শরীয়তের এরিয়া তাকি বাহির হইয়া যাইব, খোদার কসম তারা হাসরের ময়দানের জান্নাতে যাইতো নাই। আল্লাহর নবীর কথাগুলা মানা লাগবো। এর লাগি কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ নিষেধ করিয়া দিয়েছেন, নবী গো, এক নম্বর তোর যেটা আল্লাহ বাবার লাগি, নবী খুশি করার লাগি, এক নম্বর পন্থা যেটা আপনার উম্মতরে আমার বান্দা ইমানদার হলরে জানাইবা, নবী হালাল খানি জীবনে ভক্ষণ করে, আর হারাম গুলার তাকি তারা পরেজ করলে আমি আল্লাহর দিদার নসিব হইব। সুবহানাল্লাহ। আউলিয়া কেরাম গলের জীবন দেখো কোয়া, নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি তাআলা আলাইহি জীবনে আল্লাহর প্রথম অবস্থায় তাই না আল্লাহর মায়ার বান্দা ছিল না, আল্লাহর তো বান্দা ছিল, তবে আল্লাহর ওলি ছিল না। সাধারণ মানুষ যখন ছিল, আল্লাহর দয়া হইল, আল্লাহ যখন তানে আল্লাহর মায়ার গোলাম বানাইতা, নদীর কিনারার মধ্যে গিয়া সজিদা দিয়া খান্দন আরম্ভ করলা। যখন চিল্লার মধ্যে বললা, নিজামুদ্দিন আউলিয়া সজিদা দিতে দিতে দীর্ঘদিন অতিবাহিত হইল, খানা পিনা বন্ধ করিয়া খান্দন আরম্ভ করলা। একদিন সজিদা তাকে দাঁড়াইলা, সজিদা দিয়া আখতাকে আওয়াজ দিল, নিজামুদ্দিন রে, তুমি তোমার মাথা উঠাও, তোমার কিনারার মধ্যে আল্লাহর পক্ষ থেকে রিজিক রাখা, তুমি খাও, হালাল খানি হোক। সুবহানাল্লাহ। নিজামুদ্দিন আউলিয়া তার মাথা তুলিয়া দেখলা কিনারার মধ্যে খাজুর রাখা, খাই লিতা বলে হাত গুলা নিচন গিয়া। নিজামুদ্দিন আউলিয়ার মনে মনে আইল, হায় রে হায়, আমি যে খানি গুলা এখন খাইতাম, আমি ছায়ার খাই লিতাম, কিন্তু আমার আল্লাহ তো আমার আবার নির্দেশ করতেন না। সুবহানাল্লাহ। কইতা নানি হোক। সুবহানাল্লাহ। ও ভাই, জীবনে আমরা কত খানি গুলা খাইয়ার, সেই খানি গুলা খাইবার তোমায় জিজ্ঞাসা করি না, ইসলামে সেইগুলা হালাল দিছে নিনা হারাম দিছে, আমরা কোনো ভয় করিয়ার না, ডরাইয়ার না। আমার জানে সার খাইলিয়া এর লাগি মুসলমান আল্লাহর নবীর কলিমা পড়ে আমরা মুসলমান হইছি, কত বড় খুশির ব্যাপার। আমরা রাসূলুল্লাহর লগে জান্নাতের মধ্যে যাইতাম, কিন্তু আউলিয়া প্রেমিকদের মতন, রাসূলুল্লাহর পাগলদের মতন আমরা জীবনে যত বেশি বাড়ি চেষ্টা করতাম হালাল খানি গুলা খাইবার। হোক সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আমিন। আল্লাহর মায়ার বান্দাগান, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান,
সাহাবায়ে কেরাম গন্ডে তোমরা জীবনে যত বেশি এবার চেষ্টা করিও হালাল খানি খাইতা কম খাইও, হালাল খানি কম খাইও। হালাল খানি যখন তোমরা কম খাইবাই তখন তোমরার পেটের মধ্যে স্বাস্থ্যর ফায়দা হইব, আল্লাহর দিদার নসিব হইব, তোমরা মুস্তাজাবুদ দাওয়াত হইবাই।